31 জুলাই 2025 বড়নগর আলমবাজার চত্বরে 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পৌরমাতা নীলু গুপ্তা ও সমস্ত ব্যবস্থাপনায় অজয় গুপ্তা ও এই মন্দির কমিটির ট্রাস্টি প্রধান ওনার তত্ত্বাবধানে হয়ে গেল শতাব্দী প্রাচীন শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরের ভূমি ও বাস্তু পূজন। শিলান্যাস করলেন বড়নগরের জনপ্রিয় বিধায়ক শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি। প্রতিনিধিরা বললেন যে এই মন্দির আর কিছু নয়, সর্বধর্ম সমন্বয়ের এক প্রতিচ্ছবি। काफी लेकर नियुक्ति आई है। मेरे स्वर्गीय माता पिता जी गुप्ता जी के धन्यवाद की बात पर गुप्ता को हमारे पूरे वार्षिक विशिष्ट हमारे काउंसिलर বৃষ্টিকে উপেক্ষা করে তো মানুষের ভালোবাসার জায়গা, বিশ্বাসের জায়গা, এবং আমরা সকলের বিশ্বাসকে আমরা কি বলবো মর্যাদা দিই। এবং এই দীর্ঘদিন ধরে ভগ্নাবস্থায় অবস্থা হয়েছিল, মানুষের একসময় এই মন্দিরে আসতেন এবং তারা এখানে পুজো আর্চা করতেন, কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন নানান কারণের জন্য এটা বন্ধ হয়ে পড়েছিল, ভাঙার অবস্থায় গেছিলো। তো সেখানে আমি ধন্যবাদ জানাবো, নীলুদি আছে, অজয় দা আছে, সঞ্জয় দা আছে, রোহিত আছে, এরা সকলে মিলে উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে আবার সুন্দর করে রিকনস্ট্রাক্ট করছে, যাতে মানুষে এসে তাদের বিশ্বাস, তাদের দেখুন ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই আসবো, আপনারা সবাই আসবেন এই মন্দিরে পুজো দেব। এখানে রাধাকৃষ্ণ থাকবেন, এখানে শিব ঠাকুর থাকবেন, এখানে বজরংবলী থাকবেন, এখানে রাম থাকবেন, প্রভু রাম থাকবেন। কি বলুন তো, প্রভু রামকে তারা তাদের রাজনৈতিক মুখপাত্র করে রেখেছিল। 2021-এর সময় থেকে আমরা দেখেছি যে জয় শ্রীরাম বললেই আমরা আসল হিন্দু, আর না হলে জয় জগন্নাথ বললে আমরা নকল হিন্দু। আচ্ছা, তো সত্যনারায়ণ পুজো হচ্ছে, নারায়ণের রূপ তো এখানে, তো এখানে তো নারায়ণ পুজো করছি, তো আমরা কি হিন্দু না, আমরা রোহিঙ্গিয়া? ইয়ার কি হচ্ছে, মামার বাড়ির আবদার হচ্ছে, বুনো ষাঁড়ের মতো তেড়ে যাচ্ছে একটা মানুষকে জয় বাংলা বলছে বলে, বলছে তুমি রোহিঙ্গিয়া। রোহিঙ্গিয়া কি এর জবাব মানুষ ভোট বাক্সের মাধ্যমে দেবে, এবং এমন ঝামাটা ঘষবে না। আর সারা জীবন মতো ওই মির্জাফরগিরি করেছিল, বেইমানিটা করেছিল, বেইমান চোর একখানা, তো তার মানে যথাযোগ্য জবাব বাংলার মানুষই ঠিক টাইমে ঝামাটা ঘষে দেবে। এ ব্যাপারে আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বাংলার বাংলার মেয়ে হয়ে, এটা আমার জন্মভূমি, আমার মানে ভাষা বা বাংলা, মাতৃভাষা বাংলা, এখানে যার ভাষা যাই হোক না কেন সবাই বাংলার মানুষ, এবং এই জিনিসটা আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে মালদার লোক হোক, মুর্শিদাবাদের লোক হোক, তারা যদি আজকে পরিযায়ী কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে, তো বাইরের দেশ থেকে তো অনেক পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আসে। আমাদের এখান থেকে যে শুধু এবারে যে যেখানের এক্সপার্টিসটা, 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আমাদের এখানে আছে। এই আমি যদি বরানগরেরই কথা বলি, বরানগর জুট মিল এলাকাতে 60%, 50% 60%-এর ওপরে বিহারের মানুষজনে, তো কি তাদেরকে আমরা রোহিঙ্গিয়া বলবো? তাদেরকে আমরা বাংলাদেশি বলবো, বিহারবাসী বলবো না? তো তারা তো এখানে কাজ করছে, তারা থাকছে, তাদের পরিবার এখানে, তারাও এখন বাংলার মানুষ হতে চাইছে। তো সেক্ষেত্রে এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের সম্প্রীতি, এটাই আমাদের কি বলবো নীতি। তো এখানে আমরা ধিক্কার জানাচ্ছি, এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বাংলা গোদা বাংলা ভাষায় বলে দিয়েছেন যে আমরা এই অত্যাচার মানছি না, মানব না। আমরা যেখানেই মাইক পাবো সেখানেই আমরা আমাদের ধিক্কার জানাবো। এটার জন্য আলাদা কর্মসূচি করতে হবে না, যেখানেই মাইক পাবো সেখানেই আমরা ধিক্কার জানাবো এই বাংলা ভাষা এবং বাংলার মানুষের উপর যে সন্ত্রাস। সনাতন ধর্ম ঐতিহ্যকে যারা বিঘ্নিত করবার চেষ্টা করবে, সর্বশক্তি নিয়োগ করে বাংলার মানুষ প্রতিরোধ করবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা শহরে
কলেজ স্কোয়ার থেকে আরম্ভ করে দরিনা ক্রসিং পর্যন্ত বিশাল পদযাত্রায় সেটা প্রমাণ হয়ে গেছে যে বাংলার বাঙালিরা উজ্জীবিত, কোনো ঠুনকো সেন্টিমেন্ট এখানে কাজ করবে না। বাংলার বুকে দাঁড়িয়ে যদি কোনো বাঙালিকে যদি হেনস্থা করা হয় এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে বিনষ্ট করবার জন্য কোনো সুপরিকল্পিত চক্রান্ত হয়, তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে আমাদের স্থানীয় এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি সহ, আমাদের সাংসদ অধ্যাপক সৌগত রায় সহ, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, সর্বোপরি মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের এই লড়াই চলবে। একটা কথা বলি, এর উদাহরণ আপনি তো দেখেছেন আমাদের পুরী দীঘাতে জগন্নাথ মন্দির, রাম মন্দির হয়েছিল তো কারো বাড়িতে প্রসাদ যায়নি, জগন্নাথ মন্দির হয়েছে সবার বাড়িতে, হিন্দু হোক মুসলিম হোক সবার বাড়িতে প্রসাদ দিয়েছে। এর বেশি তার কিছু বলতে পারবো না। এবার তো মানুষই বুঝে যাবে কি মমতা ব্যানার্জি কিভাবে কাজ করে আর অন্য দল কিভাবে কাজ করে। ধন্যবাদ। খুবই ভালো লাগছে। ভালো কাজ করলে কিছু আটকাবে না, সব কিছু ভালোভাবে হবে। আর যে এই ভালো কাজে যে বাধা দেবে ওদের সবার সবকিছু পিছিয়ে যাবে। আমরা এই মন্দিরটাকে, আমার মা স্বর্গীয় গীতা দেবী গুপ্তা, উনি খুব এই মন্দিরটাকে শ্রদ্ধা করতেন। এই মন্দিরটাতে প্রায় উনি আসতেন। আমার ফ্যামিলিরাও সব এই মন্দিরের মধ্যেই সব পুজো পাঠ করে। আমি নিজের বিয়ের সময় যখন যাই তখন এই মন্দিরকে প্রণাম করেই গিয়েছি। তা আমাদের এই মন্দিরটাকে করার জন্যে আমরা পুরো এলাকাবাসীকে নিয়ে এই মন্দিরটা করছি, আর পুরো এলাকাবাসী আমাদের সাপোর্টে আছে এই মন্দির করার জন্য। ওরা বলেছে যে আপনি করুন, আমরা সব মিলে জুলে যত কিছু হবে আমরা মিলে জুলে হেল্প করবো, আর এই মন্দিরটাকে খুব ভালোভাবে তৈরি করবো। ভালো লাগছে। এটা 150 साल पुराना मंदिर है जो हमारे पूर्वज लोग इसमें पूजा किया करते थे। ये मंदिर बहुत माने बुरी अवस्था में जा चुका था, टूट टूट के गिर रहा था। तो इलाकावासी लोग ने अनुरोध किया कि ये मंदिर को अगर बनाया जाए तो कैसा होगा। तो हम लोगों ने कहा अच्छा है, मंदिर बनाने से तो सभी का कल्याण होगा। तो हमारे परिवार के सबसे छोटे सदस्य श्री अजय गुप्ता, उन्होंने ये उद्योग लिया। उद्योग लेने के बाद वो आज वो भूमि पूजन करवा रहे हैं, जिससे सारे माने हम बड़ा नगरवासी बोलेंगे, हम सिर्फ अपने इलाका की नहीं बोलेंगे, ये बड़ा नगरवासी का कल्याण होगा। और भोले बाबा, हनुमान जी और राधे कृष्ण जी हमारे ऊपर आशीर्वाद बनाए, जिससे कि हम लोग अच्छे अच्छे काम करें। और ये मंदिर का जब उद्बोधन हो तो हमारी दीदी सायंतिका बनर्जी के हाथों हो, जिससे कि हाँ ये जन कल्याण के काम में आ सके। हाँ, ये बात तो सही है, उन्होंने ठीक ही कहा कि हम लोग माने जाति पे विश्वास नहीं करते कि कौन मुसलमान है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन सिख है, कौन क्रिश्चियन है, ये सब पे नहीं। हम लोग सारे लोग को लेके चलते हैं। हम सिर्फ लोग पे विश्वास करते कि लोग कौन से हैं। लोग वो भी नहीं कि जाति के लोग नहीं, हम अपने जैसे ही सबको मानते हैं और वो हम अपने में ही उनको संभाल लेते हैं कि नहीं वो हमारी तरह है। हम लोग सब इकट्ठे चलते हैं। हम लोग हर एक ईद भी हिंदू मुस्लिम सिख ईसाई सब मनाते हैं, और आपका ईद भी मनाते हैं, आप श्री राम का जन्म दिवस भी मनाते हैं, छठ पूजा भी मनाते हैं। कोई हम लोग भेदभाव नहीं करते हैं, इसमें सारे जात शामिल होते हैं। जात छोड़ दीजिए, बोलेंगे सारे इंसान शामिल होते हैं। हम उस टाइम जात पात का भेदभाव नहीं रखते हैं। मेरा शुभ नाम नीलू गुप्ता, 8 नंबर 60 बड़ा नगर पौरसभा। আমরা এই শিক্ষায় শিক্ষিত না, এই দীক্ষায় দীক্ষিত না। ওই জন্যই বললাম যে আমি অত্যন্ত খুশি যে বরানগরবাসীর মানুষের জন্য এই রাধা গোবিন্দের, শিবের এবং বজরংবলী, আমিও পুজো করি, বজরংবলী। আমি বললাম জয় সিয়ারাম, তো কি হয়ে গেল? আবার বলবো জয় সিয়ারাম, জয় বজরংবলী। কি হয়ে গেল তাতে? কি হয়ে গেল? বিজেপি হয়ে গেলাম। বিজেপি না জয় সিয়ারাম বললেই আমি হিন্দু, আর জয় জগন্নাথ অন্য দেবদেবীর নাম নিয়ে তখন আমরা রোহিঙ্গা হয়ে গেলাম। ভেবে দেখবেন, বরানগর মানুষকে এই ভাষা সন্ত্রাসের জবাব কিন্তু দিতে হবে আগামী 26-এর নির্বাচনে। আপনারা বুঝতে পারছেন যে আজকে তারা বিরোধী দলে আছে, তাই একজন জয় বাংলা বলছে বলে তার মা মাসি উদ্ধার করে দিচ্ছে, তাকে রোহিঙ্গা বলে বাংলাদেশে দাঁড়িয়ে দিচ্ছে। তারা যদি কোনোদিনও সত্তায় আসে, বুঝতে পারছেন তো কি হবে? তো এটা বুঝে আগামী নির্বাচনে সবাই ডিসিশন নেবে। এবং আবারও আমি অজয় দা,
বৈশাখী আছে, ওখানে নীলুদি আমার খুব প্রিয় একজন কাউন্সিলর, সঞ্জয় দা আছে, অঞ্জন দা রয়েছে, সবাই রয়েছে। हाँ मेरा भाई तुम तो बड़ा छोटा भाई है, तेरा नाम नहीं लेगा तो तेरे गुस्सा करेगा, पिटेंगे। আমার ছোট ভাই, ওর উপরে আমার অধিকার আছে, আমি ওর দিদি হই। তো সবাইকে নিয়ে আজাদা নীলুদিরা যে কাজ করে